আজকে যে গল্পটা বলবো তা হচ্ছে কৃষ্ণ ও ত্রিবক্রের গল্প। কৃষ্ণ ও বলরাম একবার মথুরায় এসেছিলেন। তারা আগে কখনো বড় শহরে যায়নি, তাই তারা উত্তেজিতভাবে সব কিছু দেখছিল। কিছু শহরের চটকদার মানুষ এই দুটি গ্রামের ছেলেকে যারা তাদের সাথে নানান রকম মজা করার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু ছেলে দুটি একদম অন্য ধরনের ছিল, তাই জন্য যারাই তাদের বোকা বানানোর চেষ্টা করছিল তারাই হেরে যাচ্ছিল। রাস্তা থেকে রাস্তায় চলতে চলতে ক্রমশ তাদের সুনাম ছড়িয়ে পড়ছিল। লোকেরা তাদের ছোট ছোট জিনিসগুলি সম্পর্কে এমনভাবে কথা বলতে শুরু করেছিল যেন তারা দুটি অতিমানব, মানে কৃষ্ণ ও বলরাম। একবার তারা রাজার আমন্ত্রণে উৎসবে যোগদানের জন্যই এসেছিলেন মথুরা শহরে। সেই উৎসবে যোগদানের জন্য যেহেতু এসেছিল, তারা ভেবেছিল যে তারা গ্রামের পোশাক পরা ছিল না, কারণ তারা গ্রামের পোশাক পরে আসেনি। তারা ভেবেছিল যে তারা রাজকীয় কাপড় পরেই যাবে, তাই জন্য তারা রাজকীয় কাপড় প্রস্তুতকারকের দোকান কোথায় তা খুঁজে বার করে, এবং খুঁজে বার করে করে শুধু হেঁটে এসে তারা ওই সব লোকগুলোকে, যারা তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছিল, তাদেরকে বলল, আমরা রাজার আমন্ত্রণে এসেছি, আমরা রাজকীয় উৎসবে যাচ্ছি, আমরা কিছু ভালো পোশাক পরতে চাই। এবারে যেই মুহূর্তে আমাদের রাজকীয় যে অনুষ্ঠানে যাচ্ছি, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার আপনাদের পোশাকগুলি আপনাদের কাছে ফেরত দিয়ে দেব। যার কাছে পোশাক চেয়েছিল সেই লোকটি তার হীনমন্যতার জন্য পরিচিত ছিল। তিনি এই দুই গ্রামের বোকাদের দিকে তাকালেন, যারা রাজকীয় পোশাক চেয়ে আসতে সাহস করে তার কাছে। তিনি বলরামের মাথাটা থেতলে দেওয়ার জন্য তার মুঠি তুলেছিলেন, কারণ বাবা, তুমি এরকম গ্রামের ছেলে, তুমি রাজকীয় পোশাক চাইছো। এই জন্য সেই লোকটি বলরামের মাথা থেতলে দেওয়ার জন্য তার মুঠো তুলেছিলেন, হাতের মুঠি করেছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণ তো এটা মেনে নেবে না। সে তখন তাকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দিল। তখন অনেক লোক জড়ো হলো রাস্তায়। রাজার যারা পোশাক প্রস্তুতকারক ছিল তারাও এলো। এরম সময় রাজার পোশাক প্রস্তুতকারক একজন, মানে যিনি এরমভাবে এই অন্যায়টা করেছিলেন, বলরামকে মারতে গেছিলেন, সেই লোকটি খুব শক্তিশালী ছিল, কিন্তু তিনি সমগ্র নাগরিকদের কাছেও খারাপ হতে পারতেন। সবাই তাকে ঘৃণাও করত, কিন্তু যেহেতু রাজার পোশাক তৈরি করে, সেই জন্য রাজা তাকে ভীষণভাবেই ভালোবাসতেন, আর সেই জন্য তাকে কেউ স্পর্শ করতে কখনো সাহস পায়নি। কিন্তু লোকটাকে মথুরাবাসীরা কেউ ভালোবাসত না। যখন তারা দেখলো যে এই ছেলেটা, মানে কৃষ্ণ, তাকে এরকম মেরে ফেলে দিয়েছে মাটিতে, তখন তারা ভাবলো যে কেউ নিশ্চয়ই, এই ছেলেটির মধ্যে নিশ্চয়ই কোনো রকম অলৌকিক শক্তি আছে। সবাই তখন তার নামে জয় জয়কার করতে শুরু করলো। এদিকে কি হয়েছে, ত্রিবক্র ওই মথুরাতেই থাকতো। ত্রিবক্র কাকে বলা হয়? ত্রিবক্র মানে হচ্ছে তিনটি বিকৃতি। এই ত্রিবক্র হচ্ছে একজন মহিলা, যিনি ওই মথুরাতেই থাকতেন। তিনি একজন কুঁজো ছিলেন, আর তার ঘাড় বিকৃত ছিল এবং তার হাঁটুটা পুরোপুরি শক্ত হয়ে গেছিল। তাই তাকে তার হাঁটু টেনে টেনে হাঁটতে হতো। তো যখন এই ঘটনাটি এরকম ঘটেছিল, মারপিট চলছিল রাজার পোশাকের প্রস্তুতকারকের সাথে, সেও তখন ওইখানটাতে এসেছিল। তাকে কেউ একজন বলেছিল যে বাসুদেবের ছেলে এসে যখন তাকে স্পর্শ করবে, মানে কৃষ্ণ যখন তাকে স্পর্শ করবে, সে তখন ঠিক হয়ে যাবে। তো তাদের বীরত্বের কথা ক্রমশ ছড়িয়ে পড়ে, ওই ছোট্ট শহরে, মথুরা শহরে ছড়িয়ে পড়ে, আর ত্রিবক্রর কানেও এই কথাটি পৌঁছয়। তা সে তো খুবই খারাপ অবস্থাতে ছিল ত্রিবক্র, কিন্তু এক সময় তিনি খুব সুন্দরী মহিলা ছিলেন, প্রায় 20 বছর আগে। কিন্তু কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে সে পঙ্গু হয়ে গিয়েছিল। যদিও তার নাম আগে ছিল মালিনী, কিন্তু লোকেরা তাকে ত্রিবাক্রু বলে ডাকত, কারণ 3 বিকৃতি তার শরীরে ছিল, এবং এই নামে তাকে ডেকে তাকে উত্ত্যক্ত করতো, তাকে অভিশাপ দিত এবং তাকে ঠাট্টা করতো। এবং সে যখনই ওই রাস্তা দিয়ে যেত, লোকেরা তাকে ঘৃণা করে সেই রাস্তা থেকে সরে যেত। কিন্তু ত্রিবক্র কাজ ছিল, সে নানান ধরনের সুন্দর সুন্দর সুগন্ধি বিক্রি করত, নানান ভেষজ জিনিস দিয়ে সুগন্ধি বিক্রি করত।
এবং প্রাসাদের রাজার প্রাসাদের মহিলাদের জন্যও সে সুগন্ধি নিয়ে যেত এবং পরিচালনা করত। তা ত্রিবাক্রকে কেউ বলেছিল যে বাসুদেবের পুত্র যে উদ্ধারকর্তা, যখন তিনি আসবেন তিনি আপনার জন্য একটি অলৌকিক কাজ করতে সক্ষম হবেন, তখন তুমি তখন ভালো হয়ে যাবে। আর এইটা ত্রিবাক্র ভীষণ মনে মনে বিশ্বাস করতো যে সত্যিই একদিন কৃষ্ণ আসবে, এসে তাকে সুস্থ করে দেবে। এবং কৃষ্ণের যে রাস, সেই রাস সম্পর্কে মানে মহিলা পুরুষরা কীভাবে মহিলারা তার প্রেমে পড়ে সেটাও সে জানতো, এবং সেটা জেনে জেনেই ত্রিবাক্র ভীষণভাবে তার প্রেমে মগ্ন হয়ে গেছিল, তাকে মনে মনে অসম্ভব ভালোবেসে ফেলেছিল। কারণ কৃষ্ণের তখন সেই রাসলীলা গোকুলে সে কীভাবে তার গোপিনীদের সাথে নাচতেন সেটাও বহুদূর অবধি ছড়িয়ে পড়েছিল। মথুরার লোকেরাও সেই গল্পগুলো শুনেছিল এবং ত্রিবাক্র কৃষ্ণের গভীর প্রেমে মগ্ন হয়েছিলেন, গভীর প্রেমে একেবারে বিভোর হয়েছিলেন। সে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন যে কবে কৃষ্ণ আসবে। তো যখন থেকে সে তার সম্পর্কে শুনেছে, সে ওই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তিনি আশা করেছিলেন যে কোনো না কোনো একদিন কৃষ্ণের সাথে তার দেখা নিশ্চয়ই হবে। আবার ত্রিবাক্রর শরীরটা এমনই বিকৃতি ছিল যে তাকে অনেকে কুব্জা বলেও ডাকতো, মানে কুজো মানে বামন, কিন্তু সে বামন ছিল না। তার মেরুদণ্ডটা এমনভাবে খারাপভাবে বাঁকা ছিল বলে তাকে বেশ ছোট দেখাতো। তা এবার সে এই মানে এমন তার এই